সালাত কায়েম করবে মানে সালাত শুধু নিজে পড়বে তা নয়, সালাত আপনি আপনার অধীনস্থদের মধ্যে প্রতিষ্ঠিত করবেন। যদি মসজিদের দায়িত্বে থাকেন, মুসল্লির মধ্যে সালাত প্রতিষ্ঠা করতে হবে। পরিবারের দায়িত্বে থাকলে আপনার পরিবারের সব সদস্য নামাজ পড়ে কিনা আপনাকে এনশিওর করতে হবে। যদি সামাজিক দায়িত্বে থাকেন, আপনাকে এনশিওর করতে হবে যে আপনার সমাজের এই এলাকার মানুষের সালাত 5 ওয়াক্ত পড়ে কিনা। 5 ওয়াক্তের কথা বলছি। আর সালাত কারা কায়েম করে এটা বুঝতে হলে কষ্ট করতে হয় না, শুধু ফজরের সময় মসজিদে আসবেন তাহলেই বুঝতে পারবেন। জোহরের সময় আসলে বুঝতে পারবেন না। ফজরের নামাজে যারা আসতে পারেন তারাই মূলত সালাত কায়েমকারী। আমাদের নবীজি কি বলেছেন? মুনাফিকদের জন্য 2টা সালাত খুব কি ভারী কষ্টকর, একটা ফজর একটা এশা। তো সালাত কায়েম করার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি রাষ্ট্রীয় দায়িত্ব থাকি, এনশিওর করতে হবে যে আমাদের রাষ্ট্রের প্রতিটা জায়গায় সালাত যেন কায়েম হয়। স্বাধীনতা দিতে হবে, এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে সালাত শুধু মেকানিক্যাল পড়া যাবে না। আমরা যেমন খালি কি করি, অঙ্গভঙ্গি নিয়ে বেশি ব্যস্ত, হাত উঠাবো কিনা, পায়ে পা লাগাবো কিনা, এটা নিয়ে আমরা যত কথা বলি, আধ্যাত্মিকত্ব নিয়ে আমরা কথা বলি না। আপনি সালাত পড়ছেন কিন্তু সালাতে আল্লাহর সাথে আপনার সম্পর্ক হচ্ছে কিনা, কমিউনিকেশন হচ্ছে কিনা, আপনার ভিতরের কথাগুলো আপনি সেজদায় ঢেলে দিতে পারছেন কিনা, স্পিরিচুয়াল যে আধ্যাত্মিকত্বের বিষয়টা। নামাজ শেষ করে আপনি কি নিজেকে পরিশুদ্ধ অনুভব করছেন? মনে করছেন যে আল্লাহর সাথে আমার সম্পর্ক হলো, কিছু কথা বলতে পারলাম, সমস্যা শেয়ার করতে পারলাম। এই স্পিরিচুয়াল ইনসাইট না আসলে সালাতটা অন্তঃসার শূন্য হয়ে যায়। আমরা এই জায়গায় কথা কম বলি, সালাতে মনোযোগ আছে কিনা এটা খেয়াল রাখতে হবে, আমাদের ধীর স্থিরতা আসতেছে কিনা খেয়াল রাখতে হবে। এক কথায় সালাতকে শুধু বাহ্যিকভাবে পড়লে হবে না, অভ্যন্তরীণভাবে কায়েম করতে